আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এমপি বাংলাদেশ ব্লগ মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রাইস বা গ্রিন চিকেন রাইস, যেটাই বলি না কেন, খুব মজাদার এবং টেস্টি। এটা ছোট বড় সবাই আমরা ভীষণ পছন্দ করি। বাসায় হাতের কাছে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়ে এই রাইসটা আমি তৈরি করেছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবার উপকারে আসবে এবং বাসার সবাইকে তৈরি করে খাওয়াতে পারবেন এরকম মজাদার রাইস চিকেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। এরকম মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। চলো তাহলে শুরু করে দিই। এই রাইস চিকেনটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এটাতে এখন সব মশলাগুলো আমি অ্যাড করব। 2 চামচ আদা রসুন বাটা, 2টা একসঙ্গে পেস্ট করা আছে। 1 চামচ লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। 2 চামচ টক দই, এরকম গোল চামচ দিয়ে 2 চামচ। 1/2 চামচ দারচিনির গুঁড়া, এখানে আস্তেও ব্যবহার করতে পারবেন। হোমমেড ভাজা মশলা 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, হলুদ 1/2 চামচ, মরিচ গুঁড়া 3 চামচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম ঝালটা দেবেন। বারবিকিউ সস দিচ্ছি 2 চামচ। টমেটো সস 2 চামচ। লিকুইড দুধ 2 চামচ। ফালি করা 2টা লেবু আমি এভাবে চিপে দেব। সবগুলো উপকরণ এখন আমি হাতের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে মাংসের গায়ে আমি ভালোভাবে মেখে দিব। এই কাজটা কিন্তু অনেকে ধৈর্য সহকারে করতে হবে। এই ম্যারিনেটটা কিন্তু মাংস স্বাদটাকে দ্বিগুণ বেড়ে দিবে। আস্ত মুরগি নিয়েছি এখানে। আর এটাকে ওভারনাইট মানে সারা রাত এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, নর্মাল টেম্পারেচারে। যেটা অনেক সুন্দরভাবে এটা ম্যারিনেট করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখায়। তো ভিতর দিকে কিন্তু আমি এরকম মশলাগুলো দিয়ে দিলাম। এখন এটা একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে নিব এবং ওভারনাইট অথবা দিনের বেলায় যদি করেন অবশ্যই 2 থেকে 3 ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দিতে হবে। ওভারনাইট রেখেছিলাম ফ্রিজে, এখন এটা উঠে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটা এখন চুলায় বসিয়ে দিব।
তেল দিয়ে দিলাম 2 চামচ রেগুলার তেল। আর মুরগির সঙ্গে মশলাটা আরেকবার এরকম করে মেখে আস্তে করে ছেড়ে দেব। এখন অনেক ধিমে আছে, এটা আস্তে আস্তে করে ভেজে নেব। অল্প অল্প করে মশলা দেব আর ভেজে নেব। একবারে সব মশলা দিলে মশলাগুলো পুড়ে যাবে। 1 মিনিট থেকে 2 মিনিট আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। চালটা সিদ্ধ করার জন্য করে পানি বসাই দিয়েছি। পানিটা ফোটানো হয়ে গেছে। এখানে 2 চামচ তেল দিয়ে দেব, 1/2 চামচ লবণ, আর এখানে মশলা নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং। এটার ভিতরে দিয়ে দিব এই চালটা আমি 2 ঘন্টা ভিজে রেখেছিলাম, রেখে পানি ঝরিয়ে নিয়েছি। 1/2 কাপ চাল নিয়েছি। চালটা সিদ্ধ হয়ে গেলে একটা ঝাঁকাতে করে পানিটা ঝরিয়ে নিব। আধা ঘন্টা চুলায় আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম পুড়ে ফেলা যাবে না। এটা এখন আমি বসায় নিব চাল দিয়ে। এটার ভিতরে আমি ডিম দিয়ে দিব, 2টা ডিম, আর 2টা আলু আমি এখানে ভেজে নিয়েছি। প্রথমে আমি সিদ্ধ করা ছোলা বুট, এটা একটু উল্টাইয়ে নিই। বুটগুলা কাবলি বুট, ছোলা বুট চিনি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখন হালকা করে চতুর্দিকে বাসমতি সিদ্ধ করে পানি ঝরিয়ে চাল রেখেছি, সেগুলো দিয়ে দেব। এভাবে এই রাইসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আবারও এটা কিন্তু দমে দিতে হবে। ফ্রোজেন করা পুদিনা পাতা ফ্লেভারের জন্য করে দিলাম, ধনে পাতা। যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। সবকটাতে ফ্লেভার কিন্তু অনেক ভালো আসবে। এটার উপরে আমি একটু তিল দিয়ে দেব, তিলের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। এই তো ঢাকনাতে ঢেকে দিলাম। এখানে একটু সিদ্ধটা বন্ধ করে দিব। চুলায় এখন দমে রেখে দিব 10 মিনিট। চুলায় বসাই দিয়েছি, আর এখানে সিদ্ধটা বন্ধ করে দিয়েছি। এখান থেকে চলে যাবে খাবার টেবিলে। তৈরি করে ফেললাম চিকেন রাইস। এটা আফগানিস্তান বলেন, আর
সৌদি আরব, পাকিস্তান সবার একটা ফেভারিট খাবার আজকে তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।